सो सेम सिस्टम আবারও আমি সামান খুঁজতে হয় কিন্তু সামান नहीं पाता है সো বাংলাদেশ এয়ারপোর্টে অনেক রেস্ট্রিকশন ছিল ভিডিও করার দ্যাটস ওয়াই আই ক্যান্ট মেক দিস ভিডিও না আমাদের কোনো স্পেশাল ছাড় জাস্ট নরমাল সার্ভিস যে সবাইয়ের জন্য আমাদের সেম আমাদের সবাই বাজেট ক্যারিয়ার তো দ্যাটস ওয়াই আমাদের সবাই সেম তো আমার সিট নাম্বার ছিল হচ্ছে 15 এর 8 সো আমি এখন 15 এর 8 এ বসে গিয়েছি সো এটা হচ্ছে আমার নেক্সট ইন্ডিয়া যাওয়া সো আই এম সো এক্সাইটেড আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনারা রিটার্ন টিকিটটা সাথে রাখবেন রিটার্ন টিকিট যদি না রাখেন তাহলে আপনাদের প্রবলেম হতে পারে না হলে কিন্তু ভাই ধরা খাবেন কারণ বাংলাদেশ ইমিগ্রেশন খুবই হার্ড হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজ আমি আবারও যাচ্ছি ইন্ডিয়া বিকজ এর আগে আমি যখন গিয়েছিলাম ইন্ডিয়া তখন যে প্লেসগুলো ভিজিট করার কথা ছিল বাট ওই সমস্ত প্লেসগুলো আমি ভিজিট করতে পারিনি যাই হোক এখন আবারও যাচ্ছি ওই সমস্ত প্লেসগুলো ভিজিট করার জন্য যে প্লেসগুলো ভিজিট করতে পারিনি তার মধ্যে একটা রয়েছে তাজমহল এবং লোটাস ট্যাম্প নাকি একটা জায়গা রয়েছে সো এই জায়গাগুলো অনেক সুন্দর একজন লোকের সাথে এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই নেই আমার বড় ভাই এবারে আমার সাথে যাত্রী হচ্ছে আমার বড় ভাই যাই হোক আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু প্লেস দেখাবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমরা হালকা একটু স্ন্যাক্স খিদা লাগছে তো এই জন্য খাইতেছি 11টার সময় 2:30 ওকে থ্যাংক ইউ আচ্ছা আপনাদের এখানে স্পেশাল কি কোনো সার্ভিস আছে না আমাদের কোনো স্পেশাল ছাড় জাস্ট নরমাল সার্ভিস যে সবাইয়ের জন্য আমাদের সেম আমাদের সবাই বাজেট ক্যারিয়ার তো দ্যাটস ওয়াই আমাদের সবাই সেম সেম না দিস ইজ আওয়ার স্টেশন ম্যানেজার ওয়ালাইকুম আসসালাম Hi everyone. ওকে থ্যাংক ইউ সো ওনারা অনেক ফ্রেন্ডলি সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে সো আপনারা চাইলে ইন্ডিগোতে আসতে পারেন ওকে থ্যাংক ইউ তো ইন্ডিগো দেখেন আমরা বোর্ডিং পাস করলাম ওনারা অনেক অনেক ফ্রেন্ডলি সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যারা দিল্লিতে যেতে চান আপনারা চাইলে ইন্ডিগোতে করে আসতে পারেন সো এটা হচ্ছে ফার্স্ট মেসেজ সো ফ্রেন্ডস ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট ইমিগ্রেশন যা ছিল সব কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে প্লেনে তো গাইস অবশেষে আমি কিন্তু প্লেনে উঠে গিয়েছি এবং অলরেডি কিন্তু সিটও বসে গিয়েছি বাংলাদেশ এয়ারপোর্টে অনেক রেস্ট্রিকশন রয়েছে সেজন্য অনেক ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারিনি যাই হোক দিল্লি এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে কি কি প্রবলেম ফেস করেছি কি কি ডকুমেন্টগুলো আপনাদের সাথে থাকলে প্রবলেম হবে না সেই বিষয় নিয়ে আমি দিল্লি এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমার সিট নাম্বার ছিল হচ্ছে 15 এর 8 তো আমি এখন 15 এর 8 এ বসে গিয়েছি এটা হচ্ছে আমার নেক্সট ইন্ডিয়া যাওয়া প্লেনে করে সো আই এম সো এক্সাইটেড আর পাশে কিন্তু প্রত্যেকবারে কিন্তু আমি পাশে উইন্ডো পাই সো গাইস প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে সো আমার কিন্তু অনেক অনেক ভয় লাগতেছে But you act just the same to ruin too. I come home to you once in a blue moon, hoping you make me feel new to run to. You and I both know it's hard to stay in touch when we're so far. You will always have my heart, but home ain't nothing but a feeling. Yeah. Oh no. সো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাংলাদেশ থেকে সহি সালামতে দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে আমরা চলে আসছি দিল্লি এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ যাই হোক এখন বাংলাদেশে কি কি প্রবলেম ফেস করেছি সেই বিষয় নিয়ে একটু পর আলোচনা করব এখন আমাদের এখানে ইমিগ্রেশন আছে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেটা আমরা এখন ক্লোজ করব সো ফ্রেন্ডস ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্লোজ করলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনের যে লোকগুলো ছিল মানে এত ভালো যে বলার বাইরে কি বলবো আমি জাস্ট এখানে খাড়াইছি তারপরে ওনার এতটা রেসপেক্ট করছে যে বলার বাইরে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানির কোনো শেষ নেই তো এখানে আসছি জাস্ট দাঁড়াইছি সালাম স্যার হিন্দু হয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করে সালাম দিয়ে বিদায় করে দিল এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে বাংলাদেশ এয়ারপোর্টে অনেক রেস্ট্রিকশন ছিল ভিডিও করার দ্যাটস ওয়াই আই ক্যান্ট মেক দিস ভিডিও তো হোয়াটএভার এখন যেহেতু দিল্লি এয়ারপোর্টে আসছি তো এখন আপনাদেরকে ফুল দিল্লি এয়ারপোর্টে কিছু সিনেমেটিক শট দেখাবো একটা বিষয় নিয়ে আলোচনা করব সো লেটস গো Song play this when you love
song, your love song, drowning when you jump on, yeah. Dying to come see what you'll do to me. A love song, play it. তো সেম সিস্টেম, আবারও আমি সামান খুঁজতে হয় কিন্তু সামান নেই পাতা হয়। আর এইখানে আমাদের বাংলাদেশে তো এগুলো মনে করেন ইলিগেল, বাট এখানে একদম লিগেল। এই যে দেখা যাচ্ছে, তো একদম ইজি প্রসেস এগুলো পাওয়া যায়। সো এখন আপনাদেরকে কিছু মেসেজ দিব। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনারা রিটার্ন টিকিটটা সাথে রাখবেন। রিটার্ন টিকিট যদি না রাখেন তাহলে আপনাদের প্রবলেম হতে পারে, বিকজ সেখানে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে যে ভাই রিটার্ন টিকিট কই। যাদের এনওসি রয়েছে, আপনারা যারা জব হোল্ডার তারা এনওসি নিয়ে আসবেন। অনেক সময় এনওসিও চায়, তার মধ্যে আপনাদের ভ্যাকসিন সার্টিফিকেট এগুলোও চাইতে পারে। অনেক সময় ব্যাংক স্টেটমেন্টও চায়। যদি আপনি অনেক দেশ ভ্রমণ করেন মানে ট্রাভেলিং করেন তাহলে আপনার কাছে মানে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। সো ব্যাংক স্টেটমেন্টও সাথে রাখবেন। আদারওয়াইজ অনেক কিছু চায়। আমাদের বাংলাদেশ তো সেই বিষয়ে আপনাদের একটু ফলো করতে হবে। বাংলাদেশ যেহেতু একটু বি কেয়ারফুলি থাকবেন। তো আমাকেও কিন্তু ধরছিল, আমার রিটার্ন টিকিট নাই। আমাদের ডাবির একজন স্টুডেন্ট ছিল সেখানে, বর্তমানে এখানে মানে ইমিগ্রেশন অফিসার, তাকে পরিচয় দিয়েছি, আমাকে মানে ইমিগ্রেশন কোর্স করে দিচ্ছে। সবার জন্য কিন্তু সবকিছু আবার সম্ভব না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যখন আপনারা প্লেনে করে আসবেন কলম নিয়ে আসবেন, কেননা এখানে কিন্তু যখন আপনি ওই যে ইমিগ্রেশন যে একটা ফর্ম রয়েছে সেখানে ফিল আপ করার জন্য কিন্তু আপনার কলম প্রয়োজন হয়, তখন আপনি কার কাছে কলম চাবেন। যাই হোক, অনেক কথা তো বললাম। আর অবশ্যই বাংলাদেশ থেকে আসলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আসবেন, না হলে কিন্তু ভাই ধরা খাবেন। কারণ বাংলাদেশ ইমিগ্রেশন খুবই হার্ড, বি কেয়ারফুল। অনেক টায়ার্ড। সো এখন সোজা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন হোটেলে। আবার দেখবো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।